তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 7.3.4 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটিতে আমরা একটি কনভারসেশন বা একটি ডায়লগ পাবো। সেই ডায়লগটি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো এবং বাংলায় অর্থসহ বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে নির্দেশনা বলা রয়েছে, নাও রিড দ্য কনভারসেশন গিভেন বিলো। এখন নিচের যে কনভারসেশনটি রয়েছে সেটি তোমরা পড়ো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপ এবং দলগতভাবে বা জোড়ায় জোড়ায় অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমেই আমরা এখান থেকে কনভারসেশনটি পড়ে নেব, তারপরে এই কনভারসেশন থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধান আমরা জোড়ায় জোড়ায় বা দলগতভাবে করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখানে এই ব্যক্তির নাম হচ্ছে পিটার এবং এই ব্যক্তির নাম হচ্ছে মিন্টু। তো এরা পরস্পর কথা বলছে। তো এরা কোন বিষয় নিয়ে কথা বলছে, কি বলছে সেটি এখন আমরা চলো দেখে নিচ্ছি। দেখো, পিটার বলছে, গুড মর্নিং, শুভ সকাল। আই নোটিস ইউ স্পিক ইংলিশ উইথ ডিফারেন্ট অ্যাকসেন্ট। আমি এটা খেয়াল করলাম যে আপনি ডিফারেন্ট অ্যাকসেন্টে বা আলাদা ভঙ্গিমায় ইংরেজিতে কথা বলছেন। ওয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? দেখো, পিটার তিনি মিন্টুকে বলছেন যে আমি এটি খেয়াল করলাম যে আপনি আলাদা ভঙ্গিমায় ইংরেজিতে কথা বলছেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? তখন মিন্টু সে বলল, গুড মর্নিং, আপনাকেও শুভ সকাল। ইয়েস, আই এম অরিজিনালি ফ্রম এ কান্ট্রি ইন এশিয়া। আমি মূলত এশিয়ার একটি দেশ থেকে এসেছি। ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আমার প্রথম ভাষা নয়, বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফিউ ইয়ার্স। কিন্তু আমি এখানে বসবাস করছি গত কয়েক বছর ধরে। দেখো, এখানে ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়েছে? প্রথম ভাষা। প্রথম ভাষা কি? একজন ব্যক্তির মাতৃভাষাই হচ্ছে তার প্রথম ভাষা। যেমন বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলি, তাহলে বাংলা হচ্ছে আমাদের প্রথম ভাষা এবং ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। যেহেতু মিন্টু এশিয়ার একটি দেশে বসবাস করে, তাই অবশ্যই তার প্রথম ভাষা ইংরেজি হবে না, তাই তার ইংরেজি বলার অ্যাকসেন্ট বা ভঙ্গিমা একটু আলাদা। তখন পিটার বলল, ও দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, এটা বেশ আকর্ষণীয়। ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড। আপনার ইংরেজি বেশ ভালো। বাট আই হ্যাভ টু অ্যাডমিট আই হ্যাভ সাম টাইম স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাকসেন্ট। কিন্তু আমাকে এটি অ্যাডমিট করতে হবে যে, বা এটি স্বীকার করতে হবে যে আমাকে মাঝে মাঝে আপনার কথাগুলো বুঝতে অসুবিধা হয়। এখানে স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড বলতে বোঝানো হয়েছে যে আপনার কথাগুলো আমার বুঝতে অসুবিধা হয়। কেন? কারণ আপনার অ্যাকসেন্টের জন্য। দেখো, যেহেতু পিটার সে একজন ইংরেজি ভাষাভাষী, আর অপরদিকে মিন্টু সে যেহেতু একজন ইংরেজি ভাষাভাষী নয়, সে নেটিভ স্পিকার নয়, এবং এই জন্য কিন্তু তার কথা বুঝতে সেই পিটারের অসুবিধা হচ্ছিল। দেখো, তখন মিন্টু বলল, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। আপনার এই প্রশংসার জন্য ধন্যবাদ। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, তো আপনার এই প্রশংসার জন্য ধন্যবাদ। ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাকসেন্টস। দেখো, তখন সে মিন্টু বলছে, ইটস কমন, এটা একেবারেই সাধারণ বা স্বাভাবিক একটি বিষয়, ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাকসেন্টস। সে বলছে যে যেই সকল ব্যক্তিরা সাধারণত নন নেটিভ বা স্থানীয় নয়, ইংরেজি যাদের মুখ্য ভাষা নয়, তাদের জন্য এ ধরনের অ্যাকসেন্ট থাকা বা এই ধরনের ভঙ্গিমা থাকা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। However, accent shouldn't be a measure of someone's proficiency or intelligence. তখন সে বলছে যে যাই হোক, অ্যাকসেন্ট বা এই কথা বলার ভঙ্গিমা এটা আসলে উচিত হয় না টু মেজার অফ সামওয়ানস, কোনো ব্যক্তির যে দক্ষতা রয়েছে, প্রফিসিয়েন্সি দক্ষতা অ্যান্ড ইন্টেলিজেন্স, তার যে বুদ্ধিমত্তা রয়েছে, এটা মাপার মাপকাঠি হিসেবে এই অ্যাকসেন্টকে বিবেচনা করা এটি উচিত হয় না। দেয়ার আর ভ্যারিয়াস অ্যাকসেন্ট উইদিন ইংলিশ ইটসেলফ। তখন সে বলছে যে ইংরেজি ভাষার মধ্যেই বিভিন্ন প্রকার অ্যাকসেন্ট রয়েছে, অ্যান্ড দে অল ডিজার্ভ ইকুয়ালি রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং তারা প্রত্যেকেই সমানভাবে শ্রদ্ধা পাওয়া এবং বোঝার জন্য উপযোগী। দেখো, ইংরেজিতে আমরা কথা বললেও বা ইংরেজিতে যে সকল ব্যক্তিরা কথা বলে থাকেন, সেই ইংরেজি ভাষার মধ্যেও কিন্তু আলাদা আলাদা অ্যাকসেন্ট রয়েছে। যেমন ব্রিটিশরা যেভাবে ইংরেজিতে কথা বলে, আমেরিকানরা কিন্তু সেভাবে ইংরেজিতে কথা বলে না। আবার অস্ট্রেলিয়ানদের ইংরেজির ক্ষেত্রেও কিন্তু উচ্চারণগত ভিন্নতা রয়েছে, যদিও তারা একই শব্দ উচ্চারণ করে, কিন্তু উচ্চারণগত ভিন্নতা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সেই ইংলিশেই কিন্তু আলাদা আলাদা অ্যাকসেন্ট বা উচ্চারণ ভঙ্গিমা রয়েছে।
কিন্তু তারপরেও তারা উভয়ই সম্মান পাওয়ার জন্য যোগ্য এবং বোঝার জন্য যোগ্য। তখন পিটার সে বলছে, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ সেইং, আমি এটি বুঝতে পারছি যে আপনি কি বলছেন, বাট ইটস জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপল হু হ্যাভ অ্যাকসেন্ট সিমিলার টু মাইন, ইটস নাথিং পার্সোনাল। তখন সে বলছে যে আমি আপনার কথা বুঝতে পারছি যে আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমার জন্য এটি বুঝতে সুবিধা হয় যখন আমার মতো করে ঠিক একই ভঙ্গিমায় কেউ কথা বলে। অর্থাৎ সে বলছে সিমিলার অ্যাকসেন্ট লাইক মি, অর্থাৎ আমি যেই অ্যাকসেন্টে কথা বলি সেই অ্যাকসেন্টে যখন অন্য ব্যক্তিরাও কথা বলে তখন তাদের কথা আমার জন্য বুঝতে সুবিধা হয়। ইটস নাথিং পার্সোনাল, এটা আসলে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছুই নেই। তখন দেখো মিন্টু সে বলছে, আই সি ওয়ার ইউ আর কামিং ফ্রম, আমি এটা দেখি যে আপনি আসলে কোন জায়গা থেকে এসেছেন, বাটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট আর টাইড টু পাওয়ার ডাইনামিক। কিন্তু এটিকে রিকগনাইজ করতে হবে বা স্বীকৃতি দিতে হবে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট, ভাষা এবং ভঙ্গিমা, আর টাইড টু পাওয়ার ডাইনামিক, অর্থাৎ এটি ভাষাকে গতিময় করার জন্য বা গতিশীল করার জন্য ব্যবহৃত হয়। এরপর সে বলছে, নেটিভ স্পিকার্স অফ ইংলিশ অফেন হোল্ড মোর ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রিভিলেজ ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। সে বলছে যে নেটিভ স্পিকাররা, ওই সকল স্পিকার যারা মূলত স্থানীয় অর্থাৎ ইংরেজি ভাষায় স্থানীয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে কী করে, ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করে অ্যান্ড প্রিভিলেজেস ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, এবং ইংলিশ স্পিকিং কান্ট্রিজে তারা অগ্রাধিকার পেয়ে থাকে। নন নেটিভ স্পিকার্স, অপরদিকে যে সকল ব্যক্তিরা নন নেটিভ হয়ে থাকে, স্পেশালি দুস উইথ অ্যাকসেন্ট, যাদের মূলত এ ধরনের আলাদা ভঙ্গিমা রয়েছে, ক্যান ফেস ডিসক্রিমিনেশন অর বি ট্রিটেড অ্যাজ লেস কম্পিটেন্ট সোলি বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ। তারা মূলত ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার হতে পারে এবং তাদেরকে বাজেভাবে ট্রিট বা তাদেরকে বাজেভাবে গ্রহণ করা হতে পারে কারণ তাদের আলাদা ভাষা ব্যবহারের জন্য। তখন পিটার বলছেন, আই নেভার থট অ্যাবাউট দিস ওয়ে, আমি আসলে কখনোই ঠিক এভাবে ভেবে দেখিনি। দেখো তখন সে বলছে যে আই অ্যাপোলোজাইজ ইফ আই আনইনটেনশনালি মেড ইউ ফিল মার্জিনালাইজড অর জাস্ট বেসড অন ইউর অ্যাকসেন্ট। তখন সে অ্যাপোলজি জানিয়েছে বা ক্ষমা চেয়েছে, সে দুঃখ প্রকাশ করেছে যে আমি দুঃখ প্রকাশ করছি যদি আমি আনইনটেনশনালি বা অনিচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যহীনভাবে মেড ইউ ফিল মার্জিনালাইজড, আমি যদি আপনাকে মার্জিনালাইজড বা প্রান্তিক অনুভব করতে বাধ্য করি বা এটি করতে ফোর্স করি, সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি। আর জাস্ট বেসড ইউর অ্যাকসেন্ট, এবং আপনাকে যদি আমি আপনার অ্যাকসেন্টের উপরে ভিত্তি করে বিচার করে থাকি তাহলে আমি এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। দ্যাট ওয়াজন্ট মাই ইন্টেনশন, কিন্তু এটা আমার ইন্টেনশন বা লক্ষ্য ছিল না, আমার উদ্দেশ্য আসলে ঠিক এমন ছিল না। তখন দেখো মিন্টু বলছে যে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, আপনি যে দুঃখ প্রকাশ করেছেন সেটা আমি গ্রহণ করলাম। আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আমি আপনার যে ইচ্ছে রয়েছে, উইলিংনেস রয়েছে, আপনার যে ইচ্ছে রয়েছে টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝা এবং শেখার জন্য আপনার যে উইলিংনেস বা ইচ্ছে রয়েছে সেটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি, উৎসাহ প্রদান করি। ল্যাঙ্গুয়েজ শুড বি seen as a tool of communication rather than a measure of one's worth or abilities. তখন সে এখানে একটি উক্তি করেছে, সেটি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ এ টুল অফ কমিউনিকেশন, যে ভাষাকে কেবলমাত্র যোগাযোগ স্থাপন করার একটি যন্ত্র হিসেবে আমরা দেখতে পারি, রাদার দ্যান, বরং এ মেজার অফ ওয়ান ওয়ার্থ অর অ্যাবিলিটিস, অর্থাৎ কোনো একজন ব্যক্তির তার অ্যাবিলিটি, তার সক্ষমতা কী রয়েছে, তার যোগ্যতা কী রয়েছে, এটি না বিচার করে বরং ভাষাকে কেবলমাত্র আমরা যোগাযোগ স্থাপন করার একটি টুল বা যন্ত্র হিসেবে দেখতে পারি। ইটস ক্রুশাল টু বি অ্যাওয়ার অফ পাওয়ার ডাইনামিক অ্যাট প্লে অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি। তখন সে বলছে ইটস ক্রুশাল, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, টু বি অ্যাওয়ার, সচেতন হওয়ার ক্ষেত্রে, অফ পাওয়ার ডাইনামিক, অর্থাৎ ক্ষমতার যে গতিশীলতা, এটিকে বন্টনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খুব বেশি অ্যাওয়ার হতে হবে বা সচেতন হতে হবে। অ্যাট প্লে অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি ভাষাকে এমনভাবে ট্রিট করতে হবে, ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি, যাতে করে তারা রেসপেক্ট পায়, সম্মান পায়, অ্যান্ড ইকুয়ালিটি বা সমতা পায়। তার শিক্ষার্থীরা আমরা এই অংশটুকু পড়লাম। এরপরে দেখো পিটার সে বলছে অ্যাবসোলিউটলি, আপনি সঠিক বলেছেন, নিশ্চিতভাবে। সে বলছে আই উইল মেক এ কনসিয়াস এফোর্ট, আমি অবশ্যই সচেতন একটি প্রচেষ্টার চেষ্টা করব, টু বি মোর মাইন্ডফুল, আরও বেশি মনোযোগী হতে, অফ হাউ আই পারসিভ অ্যান্ড ইন্টারেক্ট উইথ পিপল বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ অর অ্যাকসেন্ট,
যে কিভাবে আমি এটি উপলব্ধি করতে পারি বা পারসিভ করতে পারি অ্যান্ড ইন্টারেক্ট, আমি তাদের সাথে মিথস্ক্রিয়া করতে পারি উইথ পিপল বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ অর অ্যাকসেন্ট, ওই সকল ব্যক্তিদের সাথে যাদের রয়েছে ভিন্ন ভাষা এবং ভিন্ন অ্যাকসেন্ট, আমি অবশ্যই এটি উপলব্ধি করার চেষ্টা করব। ইটস এ ভ্যালুয়েবল লিসন, এটা অবশ্যই ভালো একটি শিক্ষা ছিল। অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন, এবং আমি এই কনভারসেশনটি বা আপনার সাথে কথা বলে অবশ্যই খুব গ্রেটফুল বা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তখন মিন্টু বলল, আই অ্যাম গ্ল্যাড উই হ্যাড দিস ডিসকাশন, আমি অবশ্যই আনন্দিত এ ধরনের একটি ডিসকাশন বা আলোচনার মধ্য দিয়ে। ইটস শো ওপেন কনভারসেশন, আমরা এ ধরনের ওপেন কনভারসেশন বা উন্মুক্ত আলোচনার মাধ্যমে লাইক দিস দ্যাট, আমরা এটি করতে পারি, উই ক্যান চ্যালেঞ্জ, আমরা এটিকে চ্যালেঞ্জ করতে পারি, অ্যান্ড ডিসমেন্টাল, এবং আমরা এটিকে ভেঙে ফেলতে পারি দ্য পাওয়ার রিলেশন অ্যাসোসিয়েট উইথ ল্যাঙ্গুয়েজ ইউজ, অর্থাৎ ভাষার মধ্যে যেই পাওয়ারটা রিলেটেড রয়েছে বা সম্পর্কিত রয়েছে সেই বাধাটাকে আমরা ভেঙে ফেলতে পারি। লেটস কন্টিনিউ টু ফোস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান, তাহলে চলুন আমরা এটি করে আমরা এটিকে চালিয়ে যাই যে কিভাবে আমরা প্রত্যেকের জন্য একটি ইকুইটেবল অর্থাৎ একটি সমান পরিবেশ সৃষ্টি করতে পারি, রিগার্ডলেস অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অর অ্যাকসেন্ট, এটি ব্যতীত যে তাদের যে লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, তাদের কথা বলার যে পটভূমি বা প্রেক্ষাপট অর অ্যাকসেন্ট, এবং তাদের যে কথা বলার ধরন, এগুলো ব্যতি রেখে আমরা তাদের জন্য একটি সমতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করব। তবে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে মিন্টু এবং এই পিটারের মধ্যে একটি কনভারসেশন দেখলাম যে কিভাবে তারা একে অন্যের সাথে তাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটাকে শেয়ার করে নিল। তাহলে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা সম্পূর্ণ এই ডায়লগটি পড়বে এবং বাংলায় অর্থসহ বুঝে নেবে। দেখো, এখানেই কাজ শেষ না, এরপর এই ডায়লগটি থেকে এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে। তো আজকের এই ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে গেছে, তাই আজকের এই ক্লাসে আমি আর এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব না। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।